বন্ধুরা আজকে এমন একটা ফিচার ফোন নিয়ে কথা বলবো, ওয়ালটন কোম্পানির এই ফিচার ফোনটির ভিতরে দিয়ে হবে সব বলতে দেখাবো যে এই ফিচার ফোনটির রিংটোন বাজিয়ে শোনাবো, এই ফিচার ফোনটির টর্চ জ্বালিয়ে দেখাবো, এই ফিচার ফোনটি কি ঘরের ভিতরে নেটওয়ার্ক পাবেন এবং এই ফিচার ফোনটির ব্যাটারি ব্যাকআপে কেমন দিবে, তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে আর কি থাকছে, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ফোনটি দিয়ে কিন্তু পারবেন ইন্টারনেটও ব্রাউজ করতে, ফেসবুকিং করতে, আর কি থাকছে সে সমস্ত বিষয়ে চমক দিব। তাই অবশ্যই বলবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন যে কেন এই ফিচার ফোনটি আপনার কেনা হয়তো প্রয়োজন। ওয়ালটন আমাদের দেশি পণ্য, ওয়ালটনের এমন কিছু ফোন আছে যে ফোনগুলো কিন্তু মানুষ এখনো খুঁজে বেড়ায়, সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব, দেখাবো। তাই অবশ্যই বলবো আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপো আহমেদ চ্যানেলে। ওয়ালটন MH22 এই ফিচার ফোনটি নিয়ে আজকে আলাপ আলোচনা করব। এই ফিচার ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য 1450 টাকা। তাহলে কি আছে এর ভিতরে সেটা তো জানার অনেকেরই আগ্রহ থাকতেই পারে যে এত দাম। যাই হোক, প্রথমে আমরা এর স্পেকশনগুলো দেখে নেব। ডুয়েল সিম পাচ্ছি, এখানে পাচ্ছি 2.8 ইঞ্চ সবচেয়ে বড় সাইজের একটা ডিসপ্লে, তাছাড়া ডিজিটাল ক্যামেরা, রেকর্ডিং থাকছে, MP3 MP4 3GB প্লেয়ার থাকছে, মেমোরি কার্ড সাপোর্ট থাকছে 16GB, ওয়্যারলেস FM, ব্লুটুথ, টর্চ লাইট, আর কি থাকছে সেক্ষেত্রে বলতে চাচ্ছি এখানে কিন্তু ফেসবুকিং করতে পারবেন ফোনটিতে, সে বিষয়ে আলাপ আলোচনা করবো। অলরেডি ফোনটি আনবক্স করে ফেলেছি। ফোনটির ভিতরে কিন্তু থাকছে একটা ওয়ারেন্টি কার্ড, যে ওয়ারেন্টি কার্ড দিয়ে আপনি অনায়াসী 1 বছরের সার্ভিস নিশ্চয়তা পাবেন ফোনটিতে কিন্তু থাকছে একটা হেডফোন। ইদানিং অনেক ফোনে হেডফোন থাকে না, আমরা কম বেশি সবাই জানি। এই ফোনটির সাথে একটা হেডফোন থাকছে, তাছাড়া ফোনটির সাথে একটা ঢিলে ঢালা চার্জার থাকবে, যে চার্জার দিয়ে অনায়াসেই 2 ঘন্টার মতো চার্জ করতে হবে ব্যাটারি, তাহলে কিন্তু ফুল পাবেন ব্যাটারিটা। এবং এই ব্যাটারি দিয়ে অনায়াসেই কিন্তু আপনি 3 দিনের মতো চার্জ নিতে পারবেন, কারণ এখানে রাখা হয়েছে 1500 মিলিঅ্যাম্পিয়ারের দক্ষতা। এই ব্যাটারিটাও কিন্তু পাচ্ছেন 6 মাসের একটা ওয়ারেন্টি অনায়াসেই। ওয়ালটনের এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন। প্লাস্টিক বিল্ট হলেও এখানে ম্যাট ফিনিশিং করা হয়েছে ফোনটিতে। অলরেডি আমি ফোনটির রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন মোটামুটি ভাই বিশাল আকারে একদম নৌকার মতো একটা রেয়ার প্যানেল এখানে দেওয়া আছে, যেহেতু ফোনটি অনেক বড়। ফোনটি সাইজে বড় হলেও কিন্তু একদম স্লিম করা হয়েছে ফোনটি, যেখানে 7.1 সেন্টিমিটার মাত্র। যাই হোক, এখানে এই ফিচার ফোনটিতে 2টো সিম ইউজ করতে পারবেন, একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির কিপ্যাডটা ছিল মোটামুটি মনমুগ্ধকর, কারণ এই ধরনের কিপ্যাডগুলো বেশ ভালোই টেকে, যথেষ্ট ক্লিকিও ছিল কিপ্যাডটি। ফোনটিতে ভাইব্রেশনও থাকবে। ফোনটির ক্ষেত্রে একটা সুখবর, যারা একটু চোখে কম দেখেন তারা কিন্তু এই ফিচার ফোনটি দিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন, কারণ অক্ষরগুলো এত বড় সাইজের আসতেছিল, দেখতেই পাচ্ছেন নিজ চোখে অনেক বড় ছিল। তাছাড়া ফোনটিতে সাদা একটা ব্রাইটের আলো পাবেন, যেটা ঝকঝকে ফকফকে ছিল, কোনো প্রকার সমস্যা ছিল না এই কিপ্যাডগুলোতে। ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক, এই বিষয়ে আলাপ আলোচনা করব। তার আগে ফোনটি একটু ওপেন করব। দেখতেই পাচ্ছেন ফোনটি ওয়ালটন ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখানে 2.8 ইঞ্চ একটা বিশাল ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ডিসপ্লে দিয়ে যারা একটু ছবি দেখেন, মুভি দেখেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট সাইজের হতে পারে। ফোনটি একদম স্লিম হলেও সাইজে একটু বড় হবে, যাদের একটু অনেকে বড় সমস্যা হয় সেক্ষেত্রে একটু কষ্টকর। এছাড়া সব ঠিকঠাকই ছিল। ফোনটিতে ফিচার্সে কিন্তু ভরপুর থাকছে, এখানে কন্টাক্ট, মেসেজ, সেটিংস, তাছাড়া যে সমস্ত ফিচার্সগুলো সেটিংসের ভিতরে থাকার কথা এগুলো কিন্তু আলাদা অ্যাপস হিসাবে দিয়ে রাখছে ওয়ালটন কোম্পানি। এক্ষেত্রে কিন্তু আপনার চালাতে অনেক সুবিধা হবে ফোনটি, কারণ আপনার ভিতরে ঢুকতে হবে না, খুঁজতে হবে না যে আপনি কোন ফোল্ডারে কোন অপশনটি আছে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ ভালোই। তাছাড়া এই ফিচার ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেটা যদি আমরা একটু দেখি, এখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি রাখা হয়েছে এই ফিচার ফোনটিতে। তাছাড়া মেসেজ ক্যাপাসিটি যদি দেখি, এখানে 200 মেসেজ ক্যাপাসিটি রাখা হয়েছে এই ফিচার ফোনটির ভিতরে। ফোনটির কল লিস্টে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল কল, কল টাইমার, জিপিআরএস এই সমস্তই থাকছে। তাছাড়া অডিও প্লেয়ার রাখা আছে আলাদাভাবে, এক ক্লিকেই কিন্তু আপনি অডিও শুনতে পারবেন, ওয়াজ নোসিয়া শুনতে পারবেন। 0.08 এমপি একটা ক্যামেরা থাকবে ফোনটিতে। ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল যেখানে থাকবে সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশনগুলো। এখানে রিংটোনটা একটু শোনাবো আমি, দেখবো যে এই ফোনটির রিংটোন কেমন। চলুন দেখি যে ফোনটির রিংটোনের সাউন্ডটা কেমন ছিল।
ফোনটিতে রিংটোনও পাবেন যথেষ্ট সাউন্ড। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন আসলে মাঠে ঘাটে বা হেভি মানুষের ভিতরে থাকলেও আপনি টের পাবেন যে আপনার রিংটোনে ফোন আসছে। যে হোক, এছাড়া এই ফিচার ফোনটির ভিতরে থাকবে অ্যাডভান্স সেটিংস, যেটা কল সেটিংসের ভিতরে। সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে এবং এখানে থাকবে অটো রিডায়াল, অটো কল রেকর্ডের অপশন। এখানে শুধু টিক দিয়ে দেবেন এবং একটা এসডি কার্ড ভরে নেবেন ফোনটিতে, তাহলেই কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে আপনার ফোনে। তাছাড়া এই ফোনটির ভিতরে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলা এবং ইংলিশ। এবং এই ফিচার ফোনটির ভিতরে শর্টকাট সেটিংস দেওয়া আছে। আপনার যে ফিচার্সগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু আপনি শর্টকাট করে নিতে পারেন কিপ্যাডে, অল্পতেই আপনি খুঁজে পাবেন। তাছাড়াও রিসেট দেওয়ার প্রয়োজন হলে ফিচার ফোনে অনেকেরই রিসেট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি একটা রিসেট দিতে পারবেন। তাছাড়া এই ফিচার ফোনটির ডিসপ্লে অপশন থাকছে, একটা ওয়ালপেপার থাকছে এবং এলইডি ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ফোনটি পারবেন সিকিউরিটি লক করে রাখতে। তাছাড়া এই ফিচার ফোনটি অনেকেরই প্রয়োজন হয় সিকিউরিটি লক করে রাখার, সেক্ষেত্রে সিকিউরিটি লক করে রাখতে পারবেন। ফোনটির নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে। এই ফোনটি মোটামুটি 3-4 দিন ইউজ করেছি আমি টানা রিভিউ করার জন্য। সেক্ষেত্রে নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হয়নি, শুধু মাঝে মাঝে একটু এদিক ওদিক কিছুটা টের পেলাম। তাছাড়া ফোনটি টর্চ লাইট দেখলে কিন্তু মোটামুটি বেশ ভালোই একটা আলো পাবেন, যেটা রাতের অন্ধকারে চলতে পারবেন খুব ভালোভাবেই, দেখতেও পারবেন খুব সুন্দরভাবে। তাছাড়া ফোনটির ভিতর ব্রাউজার থাকবে, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ফোনটির ভিতরে আলাদাভাবেই কিন্তু ফেসবুকিং অপশন দেওয়া আছে, আপনি কিন্তু ফেসবুকিং করতে পারবেন। তাছাড়া আগেও বলেছি এই ফিচার ফোনটির ভিতরে অ্যাপসগুলো কিন্তু সব আলাদা আলাদা করে অ্যাপস আকারে দেওয়া হয়েছে, আপনি চাইলেই কিন্তু এক ক্লিকেই এগুলো ব্যবহার করতে পারেন অনায়াসেই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবার কথা না। তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরেই কিন্তু থাকবে সেরা একটা কল কোয়ালিটি। কল কোয়ালিটি নিয়ে কথা না বললেই নয়, যেহেতু একটা ফিচার ফোন আমরা কিনি কল কোয়ালিটির জন্যই। ফোনটির কল কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ টাইপেরই ছিল, একেবারে যে ভালো সেটা কিন্তু বলা চলে না, আবার একেবারে যে খারাপ সেটাও বলা চলে না, মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা কল কোয়ালিটি কিন্তু ফোনটির ভিতরে পাবেন। আর সবচেয়ে বড় সমস্যায় পড়তে হবে যে এই ফোনটির কল কোয়ালিটি লাউডে চলে যায়। আপনি কথা বললে আপনার আশেপাশের মানুষগুলো শুনতে পাবে যে অপর প্রান্তের মানুষটা কি বলতেছিল। সেক্ষেত্রে ভলিউমটা অবশ্যই কমিয়ে নিতে হবে এবং কমিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কি বলতেছেন বা সে কি বলতেছে শুধু আপনি শুনতে পাবেন। এছাড়া ফোনটির সাইজটা একটু বড় এবং এই ফিচার ফোনটির সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। ব্যাটারি এমপিআরটা অবশ্য প্রাইস হিসেবে ব্যাটারিটা আর একটু বেশি এমপিআর দিলেই বেশি ভালো হতো। যাই হোক, ডিসপ্লেটাও যেহেতু সাইজটা একটু বড়, ফোনটির ডিসপ্লের সাইজটাও পাবেন বড়, অক্ষরগুলো পাবেন বড়, টচটাও মোটামুটি বেশ ভালো। এখানে ব্যাটারি ব্যাকআপটা এবং এই ফোনটির মোটামুটি সব কিছু অ্যাভারেজ টাইপেরই ছিল। এখন দেখার বিষয়, তবে প্রাইস হিসাবে কিন্তু আমার কাছে ভালো লাগেনি। দা ওয়ালটন এর থেকে আরও ভালো ভালো বেশ ফিচার ফোন আছে আরও কম প্রাইজের ভিতরেই, সেক্ষেত্রে কিন্তু ফোনটির প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হলো। এই ছিল বিস্তারিত আজকের। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।